সন্ধ্যা হলেই মনটা এটা ওটা খেতে ইচ্ছে করে, তেমন আজকে খেতে ইচ্ছে করছিল এই খাবারটা। এটার নাম ঠেকুয়া। বিহারিরা এটা ছট পুজোয় ঠাকুরকে দিয়ে থাকে। তো চলো এইটাই আজকে রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই নারকেল একটা নিয়েছি, সেটা ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তাতে কিছুটা পরিমাণে সাদা অয়েল দিয়ে ভালো করে নারকেলের সাথে এটা মিশিয়ে নেব। মিশানোর পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। তারপরে চিনি যে যেরকম খাও সেরকম মিষ্টি অনুযায়ী দিয়ে নেবে। আমি একটু বেশি খাই বলে আমি 1 বাটি মতন এখানে চিনি নিয়েছি, ছোট একটা বাটি, বেশি বড়ও না। চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি নারকেলের সাথে। তারপরে এখানে পরিমাণ মতন ময়দা দিয়েছি। যারা বানায় পুজোর জন্য তারা আটা ব্যবহার করে, আমি টেস্টের জন্য এখানে ময়দা ব্যবহার করেছি। তারপরে বেশ কিছুটা পরিমাণ অয়েল দিয়ে, সাদা অয়েল দিয়ে ভালো করে এখানে ময়াম দিয়ে দিচ্ছি। তারপর অল্প জলের ছিটা দিয়ে দিয়ে একটা শক্ত ডো বানিয়েছি। আধা ঘন্টা রেস্টের পর চলো এখন ঠেকুয়াগুলোকে বানিয়ে নেওয়া যাক। তো দেখো প্রথমে ঠেকুয়াটাকে নেওয়ার জন্য অল্প একটু গোল করে তারপরে সেটাকে একটা ভালো শেপ দিচ্ছি। তারপর উপরে একটা পাতার ডিজাইন মতন ছুরির সাহায্যে করে নেব। তোমরা যে যেরকম ডিজাইন পারো করতে পারো। আমার এই ডিজাইনটা মনে হলো, আমি তাই এটাই করলাম। এক এক করে এবার এগুলো সব কটা ডিজাইন করে বানিয়ে নেব ঠেকুয়ার আকৃতি। তো দেখো আমার প্রায় অনেকগুলো হয়েছে, তো বানানো হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে ভাজা যায়। প্রথমেই কড়াইতে সাদা অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে ঠেকুয়াগুলোকে তেলের উপরে ছেড়ে দেব। পরপর করে দিচ্ছি, আর দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এটা তোমাদের টাইম নিয়ে ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। আর হাই হিটে রাখলে হবে না, একদম লো হিটে এটা তোমাদের ভাজতে হবে, তাহলে ততটাই খাস্তা হবে খেতে। তো চলো আমি এক এক করে এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখতে কিন্তু কালারটা ভালোই লাগছিল। তো চলো ভাজা কমপ্লিট, এবার এটাকে নামানো যাক। তো আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার তো ট্রাই করা হয়ে গেছে, তোমরা কবে ট্রাই করছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা। ভালো লাগলে লাইক করে দেবো।